জানুয়ারিতে নেপাল, ভুটান এবং বাংলাদেশের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। যদি জলবায়ু সম্মেলন থেকে সহযোগিতা পাওয়া না যায়, তাহলে নিজেরা নিজেদের ঠিক কিভাবে সহায়তা করা যায় সেসব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে 29তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি আরও বলেছেন, জলবায়ু সম্মেলনের দর কষাকষি একটি ছকে চলে, সবগুলো দেশ সেই ছকে পড়ে গিয়েছে। এ সময় জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেছেন, এবারে জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে। উপস্থিত বক্তারা বলেছেন, COP29-এ আর্থিক আলোচনার বিষয়টি অত্যন্ত ধীর গতিতে এগিয়েছে, যা $100 বিলিয়ন প্রতিশ্রুতি প্রতিস্থাপনে ব্যর্থ হয়েছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানোর ভর্তুকি $1.7 ট্রিলিয়ন পৌঁছেছে, যা নবায়নযোগ্য শক্তির অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। নেপাল, ভুটান এবং বাংলাদেশ লিস্ট ডেভেলপ থেকে মধ্যম আয়ের দেশে যাব। তো আমাদের মধ্যে একটা ইনফর্মাল জোট হয়েছে। এটার একটা মিটিং হয় জানুয়ারিতে, বাংলাদেশ করবে নতুবা ভুটান করবে। যে যতদিন পর্যন্ত টাকা না আসে আমাদের তো বসে থাকার উপায় নেই, আমাদের তো আমাদের মানুষকে খাওয়াতে হচ্ছে, প্রোটেকশন দিতে হচ্ছে। তো সেখানে এক দেশ আরেক দেশকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাডাপ্টেশনের কপ কিছুতে কোনো কপে রাজি করানো যায় না, খালি ঘুরে ফিরে আচ্ছা পরের মিটিংয়ে আলাপ করব। এবারও বলছে পরের মিটিংয়ে আলাপ করব। এবার বাকুতে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এগুলো কিন্তু চূড়ান্ত হয়নি। বলা হচ্ছে নেক্সট ইন্টারসেশনাল জুন মাসে আবার আলাপ করবে।